আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল অংশের শেষ ক্লাস। দেখো, আজকের ক্লাসে আমি 4টি সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। মূলত আমি প্রশ্নগুলোর নির্দেশনা দিয়ে দিব। আশা করি এমন ভাবে নির্দেশনা দিব যে নির্দেশনাগুলোর আলোকে তোমরা নিজেরা খুব সহজে সৃজনশীল গুলো সলভ করতে পারবা। কারণ এগুলো খুবই সহজ টাইপের সৃজনশীল। দেখো, চট্টগ্রাম বোর্ড 2020 উদ্দীপকটা এমন ভাবেই আছে, আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক বিশাল উদ্দীপক। আসলে ঢাকা বোর্ড সাধারণত এত বড় উদ্দীপক দেয় না। একটি গাড়ির চলার সময় এবং অতিক্রান্ত দূরত্ব নিম্নে উপস্থাপন করা হলো। আমরা দেখতে পাচ্ছি এই যে গাড়িটা চলার সময় 2, 4, 6, 8, 10 এভাবে সেকেন্ড, আর দূরত্ব হচ্ছে 0, 6, 0 থেকে 6 এর পরে হয়ে গেছে 24, 4 গুণ 24 এর পরে হয়ে গেছে 54, মানে এখানে বাড়ছে 6, 6 এর পরে এখানে বাড়ছে 18, 18 পরে এখানে বেড়ে গেছে দেখো 24 থেকে 54, তার মানে বেড়ে গেছে প্রায় হচ্ছে 30। তারপরে আবার 54 থেকে হয়ে গেছে 96, বেড়ে গেছে আরো বেশি, 96 থেকে 150, তার মানে আর অনেক বেশি। অর্থাৎ একদিকে আমরা সময়ে দেখতে পাচ্ছি, আরেকদিকে দূরত্ব দেখতে পাচ্ছি। আর আরেকটা চিত্র দেওয়া আছে নিচে, যেটা আমরা দেখতে পাচ্ছি একটি সাইকেল চলার গতিপথ এবং সময় নিম্নরূপ। সময়টা হচ্ছে এরকম যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সাইকেলটা যেভাবে চলতেছে আর কি, এখানে ল্যাঙ্গুয়েজে যেটা বোঝা যায় সেটা হচ্ছে এইরকম। এই যে এখান থেকে যাত্রা শুরু করলো, এইভাবে এই যে এই পর্যন্ত আসলো, আবার এই দিক দিয়ে গিয়ে এই পর্যন্ত আসলো, আবার এই দিক দিয়ে এই পর্যন্ত আসলো, তারপরে এইভাবে। তার মানে সে সোজা পথে চলছে না, সে কিন্তু উপরে নিচে ঠিক এভাবে চলছে। তো এই হচ্ছে কথা। আর আমাদের এখানে কিছু মান দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ থেকে বি বিন্দুতে যেতে সময় লাগে 3 মিনিট, দেন বি থেকে সি বিন্দুতে যেতে সময় লাগে 4 মিনিট, সি থেকে ডি বিন্দুতে যেতে সময় লাগে 5 মিনিট, ডি থেকে ই বিন্দুতে যেতে সময় লাগে 3 মিনিট। তার মানে যদি বলা হয় যে এ থেকে ই বিন্দুতে যেতে কতক্ষণ সময় লাগবে, তাহলে হবে 4, 3, 7, 7, 5, 12, 12 আর 3, 15 মিনিট এরকম। আর এখানে আরো কিছু মান আছে। এ বি সমান বিসি সমান সিডি সমান ডি সমান 1 কিলোমিটার। তার মানে এ থেকে বি পর্যন্ত 1 কিলোমিটার, বি থেকে সি পর্যন্ত 1 কিলোমিটার, সি থেকে ডি পর্যন্ত 1 কিলোমিটার, ডি থেকে ই পর্যন্ত। যদিও চিত্রে এখানে ওরকম মনে হচ্ছে না, বাট বলা আছে। তার মানে এ থেকে ই পর্যন্ত টোটাল হচ্ছে 4 কিলোমিটার। কিভাবে? এই যে এই বাঁকা পথে, সোজা কথা। এ থেকে বি পর্যন্ত যে বলা হয়েছে 1 কিলোমিটার, সেটা কিন্তু এই বাঁকা পথে আসলে। আবার বি থেকে সি তে ঠিক এই বাঁকা পথে এইভাবে গেলে হয়, হয়তো এটা বাঁকা পথে। আর আমরা জানি যেভাবে বাঁকা পথ দিয়ে যেটা মাপা হয় সেটা কিন্তু দূরত্ব হবে, সরণ হবে না। সরণ হতে হলে সেটা কিন্তু একদম সোজা পথে চলে যেতে হবে। তাহলে আমরা এরকম দুইটা উদ্দীপক আমি এখানে পেয়ে গেলাম। এবার প্রশ্নে আসি। দেখো যে আচ্ছা, এটা আবার বলা আছে তথ্য 1, আর এটাকে নাম দিচ্ছে তথ্য 2। তো গ নাম্বার প্রশ্ন হচ্ছে তথ্য 2 এর আলোকে, সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য নির্ণয় করো। তাহলে আমার এখানে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে গড় বেগ আর একটা হচ্ছে গড় দ্রুতি। তো গড় বেগ এবং গড় দ্রুতি বের করার জন্য বিশেষ করে আমি সাইকেলের ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো, আমরা খুব ইজি জানি যে আসলে আহ গড় বেগের ফর্মুলা কি। আচ্ছা, তো গড় বেগ সমান আমরা হয়তো আগেই জানি, যেটা যে গড় বেগ সমান হচ্ছে মোট গড় বেগ যেহেতু, তার মানে হচ্ছে মোট অতিক্রান্ত সরণ হবে। যেহেতু বেগের কথা বলছে, মোট অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই হচ্ছে মোট সময়, এটা হচ্ছে গড় বেগ। তো আমি একটু পরিবর্তন করে দেবো এরপরে মোট সময়। আচ্ছা, এটা গড় বেগ। আর যদি আমি গড় সরণ বলি তাহলে পরিবর্তন হবে কিন্তু সামান্য একটু, উপরে শুধু হবে দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই মোট সময়। তা আমি যদি এই প্রশ্নের জন্য এখানে বলে দিই যে এখানে মোট সময় কত, তাহলে এটা জাস্ট আমরা ওইভাবে ভাষায় হয়তো বা বলে দিলাম যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মোট সময় সমান হচ্ছে ওই যে যেটা বলা হইলো যে একটা একটা করে যদি যোগ করি, তাহলে প্রথমে হচ্ছে 3 মিনিট, দেন এ থেকে বিতে যেতে, তারপর বি থেকে সি পর্যন্ত হচ্ছে 4 মিনিট, তারপরে যোগ হচ্ছে আবার 5 মিনিট, তারপরে যোগ হচ্ছে 3 মিনিট। তার মানে টোটাল মিলে আমাদের যে মিনিটটা হয় সেটা হচ্ছে এই যে 3 আর হচ্ছে 4, 3, 7, 7, 5, 12 আর 3, টোটাল হয় 15 মিনিট। এই হচ্ছে 15 মিনিট। তো সেটা আমরা এভাবে মিনিটটাকে না ইংরেজিতে যদি দিই তাহলে আবার আমাদের এটা দিতে হবে MIN, মিনিট তো এত মিনিট। আচ্ছা, ছোট হাতের এটা 15 মিনিট পেয়ে গেলাম, বাংলা আমরা বানান করে লিখে দিতে পারতাম। আচ্ছা, এখন হচ্ছে মোট সময়। আর মোট সরণ হবে কত? মোট অতিক্রান্ত, যেহেতু গড় বেগের কথা বলছি, তার মানে মোট সরণ হবে কিন্তু এ থেকে ই পর্যন্ত। তাহলে মোট সরণ যদি এ থেকে ই পর্যন্ত হয়,
সেক্ষেত্রে অবশ্যই আমি যদি মোট সরণের তথ্যটা বলি, সরণ কিন্তু আমি কিন্তু দূরত্বের কথা বলিনি, তাহলে আমার মোট সরণ হবে কিন্তু সোজা। সরণ মানে সেটা কিভাবে হয় সেটা আমরা আগেই জানি, যেখানে মোট সরণ হবে 3 কিলো, 3 কিলোমিটার। হ্যাঁ, একদম সোজা আমরা যে মানটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এটা হবে 3 কিলোমিটার। এই যে মোট সরণ 3 কিলোমিটার, তাহলে গড় বেগের মানটা কি দাঁড়াবে? তো গড় বেগ সমান এখানে যদি আমি এভাবে লিখে রাখছি, তো আমরা একটু গড় বেগের মানটা এখান থেকে তাহলে আমি জাস্ট একটু বের করেই দেখাই, যে গড় বেগ সমান তাহলে মোট অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই, তো মোট সরণ হচ্ছে 3 কিলোমিটার। তো 3 কিলোমিটারকে যখন আমি এখানে হিসাবে বসাবো তখন তো আমার 3000 মিটার হবে। তো 3 কিলোমিটারকে কিন্তু আমার 3000 মিটার বানাতে হবে। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সময়। সময়টা এখানে যেহেতু 15 মিনিট আছে, আমি যদি 15 মিনিটের জন্য হিসেবটা করে ফেলি, তাহলে আমার এটাকে আবার সেকেন্ডে নিতে হবে। 15 × 60, হয়তো এখানে আমার হয়ে যাবে 900। আর নিচে আমরা পেয়ে যাব কিন্তু 900 এরকম। তো দেখতেই পাচ্ছ যে, আচ্ছা, তো মোট দূরত্ব ডিভাইড মোট সময়, তাহলে এটা সমান যদি সমান সমান দেওয়া হয়, তাহলে রেজাল্টটা চলে আসে হচ্ছে বা ওই 3000, আর নিচে কিন্তু এটার সাথে একটা সেকেন্ড আছে এত, কারণ আমার তো গড় বেগ হবে এত, যেহেতু উপরে একক বসানো হয়েছে তারপর নিচে একক বসায় দিলাম এত মিটার পার সেকেন্ড। তো 3000 ভাগ হচ্ছে অ্যান্সার, তাহলে আমার হইলো কত? 3.33 এরকম আর কি, 3.33 এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো আমার গড় বেগ যেটা। তো এখন আমি যখন এই গড় দ্রুতি বের করব, গড় দ্রুতির ক্ষেত্রে শুধু চেঞ্জ হয়ে যাবে কি, মোট সময় তো 15 মিনিটই থাকবে, এখানে হবে মোট দূরত্ব। মোট দূরত্বের জন্য কিন্তু আমাদের এই বাঁকা বাঁকা পথে, তার মানে তখন আসবে 4 কিলোমিটার। তখন আসবে 4 কিলোমিটার, কারণ এই যে আমি এ থেকে বিতে দেখবো 1 কিলোমিটার, বি থেকে সিতে, তখন কিন্তু বাঁকা রাস্তা, তার মানে এখানে আসবে 4 কিলোমিটার। তো 4 কিলোমিটার মানে কিন্তু এখানে হবে তখন 4000 মিটার। তো উপরে শুধু 4000 হবে, আর বাঘের সময় নিচে যে 900 সেটা কিন্তু বহাল থাকবে, তার মানে হয়ে যাবে আমার তখন হচ্ছে 4.44। হ্যাঁ, 4.44, তার মানে একটা হচ্ছে এটা হচ্ছে গড় বেগ হচ্ছে এত, আর আমি গড় দ্রুতি সেটা বের করলাম না, তোমরা একটু সহজেই সেটা বের করতে পারবা যে গড় দ্রুতি। তো দ্রুতির ক্ষেত্রে যেটা আমি বলছি যে ফর্মুলাটা হচ্ছে সরণ না না, সেটা হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই সময়। তো মোট দূরত্বের ক্ষেত্রে শুধু 3000-এর জায়গায় 4 হয় আর কি, তো 4.44 এরকম। তো একক তো আমাদের ওইটাই হবে, মিটার পার সেকেন্ড হবে, মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। এই হলো গড় দ্রুতি। শুধু গড় দ্রুতির ক্ষেত্রে এখানে 3000-এর জায়গায় আমার 4000 হলো। আর আমার প্রশ্নে কিন্তু এর কোনোটাই চায় না, আমার প্রশ্নে বলছে যে গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য। তাহলে এই যে গড় বেগ এবং গড় দ্রুতি, তাহলে এই দুইটা উত্তর আমরা এখন বিয়োগ দিব। 4.44 থেকে বাদ দিব হচ্ছে আগে যেটা 3.333 আজীবন যেটা ছিল, তার মানে 1.11, অর্থাৎ এটার আমার রেজাল্টটা দাঁড়াবে এখানে। আমি যদিও রেজাল্টটা দেখে লিখে দেই নাই, কিন্তু তোমরা একটু মনে রাখো যে রেজাল্টটা হবে 1.11। হ্যাঁ, এরকম হবে। কতটুকু পার্থক্য, তাহলে 1.11 হবে। তো গ নাম্বার, আশা করি গটা হয়তো বা সবাই বুঝতে পারছো। আচ্ছা, পরের প্রশ্নে আমি চলে যাব। এটা আর পরে দেখো, আচ্ছা পরে কি প্রশ্ন আছে? তথ্য অনুযায়ী 1 নং তথ্য অনুযায়ী বেগ সময় লেখচিত্র অঙ্কন করো, প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে এখান থেকে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে এবং তার প্রকৃতি কিভাবে বিশ্লেষণ করতে হবে আমার এটা বলার কিছু নেই। এটা আমরা জানি যে আসলে এখানে আমাদের কি করতে হবে। এক অক্ষ বরাবর একটা এবং ওই অক্ষ বরাবর, তো আমি না করলাম, জাস্ট ফর্মালিটি, যেটা এক অক্ষ এবং ওই অক্ষ, এদিকে সময় এবং এদিকে দূরত্ব বসাবো। তো এটার প্রকৃতি ব্যাখ্যা করতে গেলে মূলত তো আমি এখান থেকে বেগের মানটা ব্যাখ্যা করব, বেগটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কতদূর থেকে কতদূর পর্যন্ত, এরকম। আমরা এদিকে আমরা সময় দেখাবো, প্রথমে 0, তারপরে 2, 4, 6, 8, 10 এরকম। এদিকে দূরত্বের ক্ষেত্রে আমরা হয়তো প্রথমে 0, তারপরে 6, 24 এভাবে ভাবে দিয়ে তারপর আমরা দেখবো যে আমাদের লেখচিত্রটা কিরকম হয় আর কি পরিবর্তন হয়। এটা হচ্ছে দ্বিতীয়টা। তো এই টাইপের প্রশ্ন তো আমরা আরো একাধিক সলভ করছি। তো আমি চলে যাচ্ছি এরপরে 27 এর পরে, আচ্ছা 27 এরপরে হচ্ছে আমরা 28 নম্বরে চলে যাচ্ছি। দেখো 28 নম্বর। আচ্ছা, 28 নম্বরের উদ্দীপকে কি আছে? একটি গতিশীল গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া আছে। তো এখানে সময় আছে, বেগ আছে। তো সময় আমরা দেখতে পাচ্ছি 0, 8, 16, 24, 32। দেখো 0 কিন্তু সময় কিন্তু প্রতি 8 সেকেন্ড পর পর সময়ের কাউন্ট দেওয়া হয়েছে। তো বেগের মান প্রথমে 0, 4, 8, এই যে 8 হওয়ার পরে 3 বার সমবেগ 8, তারপরে 4, তারপরে 0। মানে এটা কিন্তু একদম সমান হারে বেগ বেড়ে তারপরে আবার সমান হারে বেগের মান কমছে। তো প্রথম 24 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। আমি ব্যাপারটা ক্লিয়ার করতে চাই, যেহেতু একই টাইপের প্রশ্ন আমাদের অনেক করানো হয়ে গেছে। তো প্রথম 24 সেকেন্ড, তার মানে এতটুকু সময় আমার অতিক্রান্ত দূরত্ব। তো এইটুকু সময়ের অতিক্রান্ত দূরত্ব কয়বারে করতে হবে? 2 বারে করতে হবে। কিভাবে? যেমন এখানে প্রথম ছিল বেগ 0, তারপরে 4, তারপরে 8, তার মানে এটা হলো 16 সেকেন্ড। তাহলে প্রথম 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করব। তো প্রথম 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে সেটা তো আলাদাভাবে অবশ্যই আমার মানটা আসবে। সেটার জন্য আমার সূত্র হচ্ছে আদি বেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই 2 × টি। তো প্রথম 16 সেকেন্ডের জন্য আদি বেগ হচ্ছে
শূন্য শেষ বেগ হচ্ছে 8, তার মানে 8 প্লাস 0 ডিভাইডেড বাই 2, তার মানে 4, তারপরে 4 এর 16 দিয়ে ভাগ করলে 4 × 64, তার মানে আমার প্রথম এর জন্য আসে 64 মিটার সোজা হিসেবে একদম। সেক্ষেত্রে রেজাল্টটা চলে আসে 64 মিটার এই প্রথম 16 সেকেন্ডে। তো প্রথম 16 সেকেন্ডের পর্ব শেষ। এরপরে সমবেগে চলে 16 থেকে 24 পর্যন্ত। তাহলে এখানে চলে কতক্ষণ? এখানে 16 থেকে 24, তার মানে 8 2 × 16 3 তার মানে 8। তো 8 × 8, তাহলে সেক্ষেত্রে 8 আর 64, তার মানে এখানেও অতিক্রান্ত দূরত্ব হয়ে যায় আমার 64 মিটার। তাহলে সমাবেগের জন্য 64 মিটার আর এর জন্য 64। তো 64 64 উত্তর কত? 128 মিটার। এই যে আমরা 128 মিটার দেখতে পাচ্ছি। তো আমি আলাদাভাবে শুধু অত কিছু করলাম না, এখানে প্রথমে ত্বরণের জন্য বের করলাম, তারপর সমবেগের জন্য। ত্বরণের দূরত্ব কিভাবে বের করে, সমবেগের দূরত্ব কিভাবে বের করে, আমার মনে হয় না এটা তোমাদের এখন আর বলার প্রয়োজন আছে, যেহেতু এই টাইপের অনেক সৃজনশীল আমি অ্যান্সার করে ফেলছি। উদ্দীপকের তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করে এর গতি প্রকৃতি বিশ্লেষণ করো। বেগ সময় লেখচিত্র অঙ্কন করে এর গতি প্রকৃতি বিশ্লেষণ করো। তো বা বেগ সময় লেখচিত্র অঙ্কন করে গতি প্রকৃতি বিশ্লেষণের ব্যাপারটা খেয়াল করো। তাহলে এটা দিয়ে আমার কিন্তু এখানে গ্রাফ পেপার রাখতে হবে। এটা হবে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমি আবারও সময়ের মান বসাবো, ওয়াই অক্ষ বরাবর বেগ বসাবো। তো এখানে আসলে লেখচিত্রের সিস্টেমটা কিরকম হবে, এদিকে আমি জাস্ট টি লিখে রাখলাম আর এখানে শুধুমাত্র বি লিখে রাখলাম, অর্থাৎ আর ডিটেলস কিছু লিখলাম না। তো আশা করি এ থেকে তোমরা বুঝবা। তো এখন আমার এখানে পরিবর্তনটা কিরকম হবে সেটা আমি একটু দেখাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে বেগের মান বেড়ে, তো বেগের মান কত পর্যন্ত হয়েছে? বেগ কিন্তু 8 হইলো, এই যে বেড়ে তারপরে কিন্তু 8 হইলো, এই যে তারপরে 8 হয়ে কিন্তু কিছুক্ষণ সময় কিন্তু সে 8 ছিল, একটা লং টাইম, তাহলে ওই সময়টা সে 8 থাকবে। তো 8 এর পরে আবার কিন্তু সেম রেঞ্জে সে কমে গেছে, তাহলে একদম যেভাবে বাড়ছিল ঠিক সেভাবে কমে যাবে, অর্থাৎ আমার লেখচিত্রটা কিন্তু ঠিক এরকম হবে। এই যে তার মানে প্রথমে যেভাবে বাড়ছে, কারণ এটা তো আমি মান হয়তো ভাবে বসাই নাই, বাট গ্রাফ থেকেই তো বোঝা যায় যে আসলে কি হয়েছে। ও বিন্দু থেকে শুরু হইলো, তারপরে এ পর্যন্ত যেভাবে বাড়লো, কারণ প্রথমে 0 বেগ, 0 থেকে 4, তারপরে 8 হলো, যেভাবে বাড়লো। আবার কমার ক্ষেত্রে কিন্তু পুনরায় সে সেখান থেকে আবার একদম সেম স্টেপে কিন্তু আবার কমে গেল, এ বি সি এরকম। তো এখন এখানে যদি তোমার বিভিন্ন অংশের গতি প্রকৃতি ব্যাখ্যা করতে বলে, তাহলে প্রথমে ওই অংশ ব্যাখ্যা করতে হবে। তো ওই অংশে আমরা বেগের মানের কি পরিবর্তন, গতি প্রকৃতি বলতে অবশ্যই ওই অংশে ত্বরণ দেখাবো। তারপরে এবি অংশে ত্বরণ শূন্য হবে, সেটা বের করবো। বিসি অংশে মন্দন হবে। তো ওই অংশে ত্বরণ যা হবে, বিসি অংশে মন্দনের মান ঠিক তাই হবে, একদম এক সমান হবে। তো এখান থেকে আশা করি দেখো গতি প্রকৃতির ব্যাপারটা। আর এদিকে আমরা যেহেতু সময়ের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, তো সময় বসানোর জন্য যেহেতু ওটা আমার 48 বসাইতে হবে, তাহলে এখানে আমি 48 বসানোর জন্য স্টেপ বাই স্টেপ ওইভাবে ভাগ করে নিব। আর বেগের মান এদিকে যেহেতু আমার বসাইতে হবে হচ্ছে টোটাল সর্বোচ্চ 8 পর্যন্ত ওইভাবে বসিয়ে নিব। তো একদম সহজ ব্যাপার আমরা দেখতে পেলাম, যেটা আমাদের সম্পূর্ণ আগে আলোচনা হয়েছে। তারপর আমি চলে আসলাম 29 নম্বরে। আচ্ছা, 29 নম্বরে নতুন কিছু পাচ্ছি কিনা দেখো। সময় আছে, বেগ আছে। দেখো সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন, সময় তো 2 2 করে বাড়ছে, কিন্তু বেগ প্রথমে কিন্তু এই যে এর কিন্তু বেগ হ্রাস পাচ্ছে। প্রথমে 12 14, তারপরে 12 10 8 6 4, অর্থাৎ 14 থেকে প্রতিবারই কিন্তু 2 করে কমছে। তার মানে হ্রাস পাইছে কিন্তু প্রত্যেকবার সমান, তার মানে মন্দনের কিন্তু কোনো পরিবর্তন নাই। প্রথম 10 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, তাহলে প্রথম 10 সেকেন্ডে যখন গাড়িটির অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব, প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিভাবে বের করবো? একদম সহজ। প্রথম 10 সেকেন্ডের জন্য ওই যে অতিক্রান্ত দূরত্ব আদিবেগ যোগ শেষ বেগ। তো আদিবেগ হচ্ছে 14, শেষ বেগ হচ্ছে 10, না 10 সেকেন্ডের জন্য তো শেষ বেগ হচ্ছে 4। তাহলে 14 যোগ 4 ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাহলে 14 আর 4 হচ্ছে 18, 18 ডিভাইডেড বাই 2, তার মানে 9, 9.90, এই যে 90 মিটার। একবারেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এই যে 10 সেকেন্ড। আদিবেগ 14 ধরবো আর শেষ বেগ 4 ধরবো, একবারেই অঙ্ক শেষ করতে পারবো আমরা এখানে। মাঝে কিন্তু আলাদা কোনো ঘটনা নাই, বাট পুরো অঙ্কটাই কিন্তু মন্দন ঘটছে ধীরে ধীরে। আর শেষেটা আমি একটু লেখচিত্রের অংশটা দেখাই, যে এরকম লেখচিত্র হয়তো আমরা বোধহয় আগে দেখি নাই, যে শুধুমাত্র মন্দন ঘটছে, সেক্ষেত্রে লেখচিত্রের মানটা কিরকম হবে। তো আমার প্রথমেই কিন্তু বেগ আছে 14, তাহলে আমার এমন একটা বেগ নিতে হবে। ধরো এখানে আমি এটা নিলাম 14, 14 এখানে নিলে এখান থেকে তো অবশ্যই 0 থেকে কিভাবে 14টা হয়ে আসবে সেটা অবশ্যই আমরা দেখাবো। আর আমাদের এখানে সময়ের যে মানটা দেখতে পাচ্ছি, সময়টা আমরা একদম শেষে নিলাম 12, এখানে আসলে 12 নিলে মাঝে তো অবশ্যই দেখাবো, যে এখানে 12 নিলাম, তাহলে এখানে হয়তো বা 6 হবে। হ্যাঁ, সময়ের যে ব্যাপারটা হচ্ছে 6 হবে, 12, হ্যাঁ, 2 4 6 8 10 12, এখানে হয়তো 6 হবে। তারপরে আমরা বাকিগুলো এভাবে স্টেপ বাই স্টেপ, এখানে হয়তো বা 2 হবে, এরকম ভাগ করে দিব। তারপরে এখানে হয়তো 4 হবে, 4 দিলাম, এখানে 6 হবে, তারপরে এখানে 8 হবে, তারপরে এখানে হবে 10, এভাবে বাড়বে। আর এখানেও তো 14, একবারে তো 14 পরে 12, এভাবে 2 2 করে 4 4 করে বাড়বে। কিন্তু লেখচিত্রের বিষয়টা কি হবে? লেখচিত্র কিন্তু সমান হারে, এই যে 14 থেকে শুরু করে একদম 12তে এসে বেগ থাকবে কত? 12তে এসে কিন্তু বেগ 0 হবে না, বেগ কিন্তু 2 থাকবে। তাহলে এই পর্যন্ত আসবে, কারণ এখানে হয়তো আমার 2 হতে পারে,
লেখচিত্রটা কিন্তু একবারে নিচে আসবে না, কারণ এখানে যদি আমার 2 হয়, বেগ 2, এই যেটা হচ্ছে 2, তারপরে এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 6, এভাবে আর কি। এখানে হচ্ছে 8, তারপরে এখানে হচ্ছে 10, এরকম এখানে হচ্ছে 12। যদি একদম অ্যাকুরেট বিন্দুগুলো দেখায় দিতে হবে, তো এই হবে আমার লেখচিত্রের অবস্থা। তো সেখান থেকে গতি প্রকৃতি, এটার যদি গতি প্রকৃতি ব্যাখ্যা কি, আমাদের পুরোটা অংশে একই থাকবে, শুধু মন্দনের মান। শুধু লেখচিত্র কিন্তু একটাই, এখানে এমন না যে এক এক অংশে লেখচিত্র এক এক রকম হচ্ছে, শুধু একটা অংশ লেখচিত্র। সেটার আদি বেগ শেষ বেগ দিয়ে আমরা হয়তো বা, যেহেতু বেগ আর সময় আছে, সুতরাং এখান থেকে আমরা হয়তো ত্বরণের মানটা বের করে দিব। তো এই গেল 29 নাম্বার। দেখো এর পরের প্রশ্ন যেটা, সেটা একটু দেখাই। 30 নম্বর, ময়মনসিংহ বোর্ড 2020-এ আসছে। একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ারের ভাগ সংখ্যা 20, প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগ 1 মিলিমিটার, যন্ত্রটি দ্বারা পরিমাপের যন্ত্রের দৈর্ঘ্য এত, প্রধান স্কেল পাঠক। এটা আসলে আমার ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন। দৃশ্যকল্প লিখছে 1, দৃশ্যকল্প 2। তো দৃশ্যকল্প 1-এর আলোকে যে প্রশ্নটা আছে সেটার উত্তরটা আগে আমি দিয়ে নেই। ভার্নিয়ার ধ্রুবকের মান বের করো। এটা হয়তোবা তোমাদের পারারই কথা আশা করি, কারণ তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছো। যদিও ফার্স্ট চ্যাপ্টারের প্রশ্ন সাধারণত আসে না, একটা আসছে তাই আমরা একটু করে দিলাম। এখান থেকে আমরা প্রথমে বিসি বা ভার্নিয়ার ধ্রুবকের মানটা বের করব। বিসি বা ভার্নিয়ার ধ্রুবকের মানটা কিভাবে বের করে সেটা নিচে আমাদের জানা আছে, যে বিসি সমান আমাদের ফর্মুলা হচ্ছে এস ডিভাইডেড বাই এন। তো এখানে এস এর মান কত, এন এর মান কত আমি বলে দিচ্ছি। এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, সেটা হচ্ছে 1 মিলিমিটার, আর এন এর মান হচ্ছে 20, তাহলে বিসি পেয়ে গেলাম। তারপরে যেটা, এই যে দণ্ডের দৈর্ঘ্য, এখান থেকে আমার যে ফর্মুলাটা আসবে পরবর্তীতে, সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, আমাদের মনে আছে কিনা, এল সমান এম প্লাস এই যে বি ইন্টু হচ্ছে বিসি। এই হচ্ছে আমার ফর্মুলা, বি ইন্টু বিসি। আমরা বিসি দুইটাই বড় রাখলাম, এই সূত্রটা ব্যবহার করবো। এখানে এল এর মান কত, এখানে এই যে দণ্ডের দৈর্ঘ্য 4.25, তার মানে এল এর মান হচ্ছে 4.25 সেন্টিমিটার। আচ্ছা, আরেকটা ব্যাপার, যেহেতু আমার এখানে সেন্টিমিটার আছে, তার মানে এই যে ভার্নিয়ার ধ্রুবকের এই মিলিমিটার থেকে এই মানটাকে, ভার্নিয়ার ধ্রুবকের মানটাকে কিন্তু আমার সেন্টিমিটার বানাতে হবে, কারণ এখানে ভার্নিয়ার ধ্রুবকের মান মিলিমিটার আসবে, 20 ভাগ করলে তাকে সেন্টিমিটার বানিয়ে নিতে হবে। তারপর এল এর মান 4.25, আর প্রধান স্কেল পার্ট এই যে এম এর মান, মেইন স্কেল পার্ট 4.2 দেওয়া আছে, এটা 4.25। এরপরে এই যে বিসির মান এখান থেকে পেয়ে যাবো, আর এই বিহি বের করতে হবে আমার কিন্তু বার্নিয়ার সমপতন। এই যে বার্নিয়ার সমপতন মানে কিন্তু এই বিহি। তো সেম টাইপের প্রশ্ন আমরা ফার্স্ট চ্যাপ্টারে করছি, এটা তোমরা একটু করলে এখান থেকে হয়ে যাবে। তো পরেরটা দেখো, দৃশ্যকল্পে 2-এ কি আছে। আচ্ছা, দৃশ্যকল্পে 2-এর ব্যাপারটা একটু অন্যরকম। গতিশীল গাড়ির বিভিন্ন সময়ের অতিক্রান্ত দূরত্ব, এই যে সময় দেওয়া আছে 0। আচ্ছা, সময়টা কিরকম আছে আমরা একটু দেখি। আচ্ছা, 12 করে বাড়ছে। এখানে একটা ঘর আসলে ফাঁকা আছে, দেখতে পাচ্ছি না, 0, 12, 24, 36, 48, 60 না, এটা ফাঁকা না, এটা আসলে ঘরটা হবে না। তো এটা শুধুমাত্র অতিরিক্ত আছে আর কি। আমরা যেটা আমাদের এখানে চিত্রে দেখতে পাচ্ছি, এই ঘরটা কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের গ্যাপটা তো সমানই আছে। আমরা দেখতে পাচ্ছি 0, 12, 24, 36, 48, 60 এভাবে। আর দূরত্ব আছে 0 থেকে 6, 12, তো 6 বাড়লো, তারপরে 12, 18, 24, 30, দেখো সমান হারে বেড়ে যাচ্ছে একদম সম্পূর্ণ। তার মানে লেখচিত্রটা কিরকম হবে সেটা আমার ধারণা আগেই হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু লেখচিত্রটা অঙ্কন করে ফেলবো, যেহেতু এটা নিয়ে আর সমস্যা নাই। তো লেখচিত্রটা কিভাবে অঙ্কন করবে, এভাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা x অক্ষ বরাবর সময় বসাবো, আর y অক্ষ বরাবর দূরত্ব বসাবো। তো দূরত্ব যখন বসাবো, দূরত্ব আমাদের সর্বোচ্চ দূরত্ব আছে 30, তাহলে আমার লেখচিত্রে অবশ্যই শেষমেশ 30 বসাবো। আর সময়ের ক্ষেত্রে সর্বোচ্চ আছে 60, তাহলে অবশ্যই আমি এমন ভাবে লেখচিত্রটা আঁকবো যে আমার লেখচিত্রে একদম শেষে থাকবে 60, এরকম। আর বাকি যে বিন্দুগুলো আমার 60 এখানে হইলে, বাকিগুলো 48, 36 যেভাবে আছে সেভাবে দেখাবো। তো লেখচিত্রটা আসলে কিরকম হবে, লেখচিত্রটা কিন্তু এই আমার 60-এর জন্য 30 হবে, এবং সেটা 0 থেকে শুরু হবে, কারণ প্রথম পয়েন্ট হচ্ছে 0, 0। আর গ্রাফ যে সরল রেখা হবে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। এই যে একদম 60-এর সাথে 30, আমি 60-এর সাথে 30 মিলিয়ে দিচ্ছি, লেখচিত্রটা শেষের পয়েন্টটা। আর বাকিটা আঁকলাম না, কারণ এই যে মোটামুটি 60 আর এই যে মোটামুটি 30, আমরা এই দুটো জিনিস মোটামুটি ম্যাচিং করে দিলাম। তার মানে এটা হচ্ছে আমার লেখচিত্র। তো 60 আর 30, তো লেখচিত্রটা 60 আর 30 দুইটা বিন্দু যদি আমি মনে করি, তো এখানে আমি একটা বিন্দু নিতে পারি, যেমন লেখচিত্র হচ্ছে পি বিন্দু। শেষ বিন্দুতে 60 আর হচ্ছে 30, 60 আর 30, বাকি বিন্দুগুলো তো অবশ্যই এরকম হবে। তো এটা যদি আমরা একটু ধরতে চাই, তাহলে এই যে এরকম, এই যে 60-এর দাগটা হচ্ছে মোটামুটি এই যে, না এখানটায় না, আমরা হয়তো বা 60 যে বরাবর আছে, এই যে সোজা এই যে এই মানটা হচ্ছে 60, যেটা আমরা নিলাম, আর এই যে এখান থেকে আমরা নিচ্ছি 30। তো আসলে লেখচিত্রটা তো আমি সোজা এঁকে ফেলছি একবারে, কেন, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কিন্তু সময়ের সাথে সাথে দূরত্ব সমান হারে বাড়ছে, পরিবর্তন হচ্ছে, তার মানে কিন্তু সমবেগের ব্যাপার। তো সমবেগের জন্য আমার লেখচিত্র সরল রেখা হয়ে গেল। কারণ আমার এখানে বলছে যে দূরত্ব সময় লেখচিত্র অঙ্কন করে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আনত কিনা। তো 45 ডিগ্রিকে আনত কিনা, তার জন্য আমার আসলে এখান থেকে ঢালের মান বের করতে হবে। তো এখানে এই লেখচিত্রের ঢাল মানে কিন্তু বেগের মান, আমরা সেটা জানি। তো এই লেখচিত্রের ঢাল মানে হচ্ছে বেগ, আমি যেটা বলি। তাহলে লেখচিত্র থেকে এঁকে তারপর আমরা প্রথমে বেগের মানটা বের করব। তো বেগের মানটা আসলে আমরা কিভাবে বের করব, সেটা একটু দেখি আমরা। যে বেগটা আমরা যখন বের করবো, তখন বেগ সমান অবশ্যই আমি বলবো যে দূরত্ব ভাগ সময়। তো আমার এখানে দূরত্ব কিন্তু 30 আর সময় লাগছে কত জন্য 60। তো আমার এখানে কিন্তু বেগটা যদি আমি বের করে ফেলি,
তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে বেগের মানটা আসতেছে 0.5। তো 0.5 কিন্তু আমার এখানে বেগের মান আসলাম 0.5 বেগ পেয়ে গেলাম। কিন্তু আমরা আবার জানি যেহেতু এটা দূরত্ব বনাম সময় লেখচিত্র, সুতরাং এই লেখচিত্রের ডালই হচ্ছে বেগের মানের সমান। তো সেই সেন্সে কিন্তু আমি আবার এখান থেকে ডালের জন্য ইকুয়েশনটা এরকম বের করতে পারি যে ট্যান, আচ্ছা এখানে কোনটা যদি থেটা ধরি, তো কোণের মানটা আমি ট্যান এ ধরলাম, সমস্যা নেই, তোমরা ইচ্ছা করলে থেটা ধরতে পারো। তো ট্যান এ সমান আমার কত হবে 0.5, এই যেরকম দাঁড়াবে ট্যান এ সমান 0.5, কারণ ট্যান এ হচ্ছে আমার এখানে ঢাল। এই কোণটাকে আমি এ ধরলাম সেজন্য আর কি, এটাকে থেটা ধরলে আবার এটা থেটা হইতো। এই যে আমার এই কোণটা, আমার এই কোণটা কত ডিগ্রি সেটাই দেখতে হবে। তাহলে এটা ট্যান এ, ট্যান এ মানে হচ্ছে সরলরেখার ঢাল, আর ঢাল মানে হচ্ছে বেগ 0.5। তাহলে এটা যদি হয়, এখন এখান থেকে আমি তাহলে এর মানটা কিভাবে বের করবো, সেটা হয়তো আমাদের জানা আছে যে এখান থেকে আসলে কিভাবে এর মান বের করে। এখান থেকে এর মান বের করার জন্য আমার হবে ট্যান ইনভার্স 0.5। সেটা হয়তো আমরা জানি যে এ যদি রাখি তাহলে ডান দিকে গেলে ট্যানটা হয়ে যাবে ট্যান ইনভার্স। তো আমি হাতে ক্যালকুলেটর আছে, ট্যান ইনভার্স 0.5, 0.5 দিলে সেটা হয় 26.56। এই যে আমি করে ফেলছি, আমার এখানে রেজাল্ট চলে আসছে, আমার ক্যালকুলেটরই বলে দিছে 26.56। আচ্ছা, তার মানে আমার বলছে যে 145 ডিগ্রি কোণে আনত কিনা, না 145 ডিগ্রি কোণে আসলে আনত না। এই মানটা কিভাবে বের হবে, সেটার জন্য এ সমান এখানে হবে ট্যান ইনভার্স। তো ট্যান ইনভার্সের ব্যাপারটা যদি না জানা থাকে তাহলে আমি একটু ইকুয়েশনটা এরকম লিখে দিচ্ছি যে সমান হবে ট্যান, এরপরে হবে ইনভার্স, ট্যান ইনভার্স এই যে এরকম ট্যান ইনভার্স, তারপর একটা ব্র্যাকেট দিয়ে দেবো আমরা 0.5, এই হচ্ছে নিয়ম। কারণ একদিকে ট্যান থাকলে আরেকদিকে ট্যান ইনভার্স হয় 0.5, এখান থেকে আমার রেজাল্টটা অটোমেটিক মিলে গেল। তো তাহলে এটা কিন্তু একটু ব্যতিক্রম আছে আমি মনে করি এই প্রশ্নটাই, যে বা দেখতে বলছে যে অর্থাৎ ঢাল কত ডিগ্রি কোণে আছে, আর আমরা জানি যে যত ডিগ্রি কোণে থাকে সেই কোণের ট্যান অনুপাতকে ঢাল বলে, আর ঢাল মানে হচ্ছে বেগ। তাই আমরা আগে বেগ বের করব, তারপরে বলবো ওইটাই ঢাল। তো ওইটা যদি ট্যান থেটা হয়, ঢাল হয় এই কোণের, তাহলে সেখান থেকে আমরা আবার এর মানটা বের করে ফেলতে পারবো। তো আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন 31 নম্বর। একটি স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা 10, প্রধান স্কেলে ক্ষুদ্রতম ভাগ এত। আবারও সেম একই প্রশ্ন আগেরটার মতো, এবং এখানেও আমার ভার্নিয়ার সমাপতন বের করতে বলছে। তাহলে একদম সেম প্রশ্ন, এই যে আগেরটা যেটা আমি বললাম একদম এটার মতো করে সেম। আমরা প্রথমে বিসি মানটা বের করবো, এই যে মিলিমিটার আর 10, তো সেখানে আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটার বানাবো। তারপরে যে বড় হাতের এল দেওয়া আছে আর ভার্নিয়ার স্কেলে এম দেওয়া আছে, ওখান থেকে আমরা ভির মানটা বের করবো। লাস্ট দৃশ্যকল্প 2, এখানে আসলে আলাদা, একসাথে আসলে বলা যায় দুইটা উদ্দীপক একসাথে দেয়। এরকম প্রশ্নগুলো ঢাকা বোর্ডে সাধারণত হয় না, যে দুইটা উদ্দীপক মিলে আসলে একটা প্রশ্ন। তো এখানে দৃশ্যকল্প 2 যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুতায় ঝুলানো একটা বস্তু আছে, আর এখান থেকে একটা ঢিল উপরের দিকে ছোড়া হবে, এখানে সুতায় ঝুলানো একটা কি, আর এই যে ভূমি থেকে এটা 20 মিটার উচ্চতা, আর যে জায়গা থেকে ঢিলটা ছুটবো সেটা আবার ভূমি থেকে 2 মিটার উচ্চতায়। তো এই যে 50 গ্রাম ভরের ঢিলটি, এই 50 গ্রাম ভরের একটা ঢিল, এই যে এখান থেকে ঢিলটি এই অবস্থান থেকে 20 মিটার/সেকেন্ডে খাড়া উপরের দিকে ছোড়া হলো। আর অভিকর্ষ স্তর 9.8। আমার প্রশ্ন হচ্ছে যে ঢিলটির পক্ষে সুতায় ঝোলানো বস্তুটিকে স্থানচ্যুত করতে না পারার কারণ, মানে ঢিল মেরে এই যে সুতায় ঝোলানো এই বস্তুটিকে স্থানচ্যুত করা সম্ভব হয়নি। তো আসলে স্থানচ্যুত করা সম্ভব হবে কি হবে না সেটা বোঝার জন্য আমি যে ঢিলটা নিক্ষেপ করছি, আমি ঢিল সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিতে পারি। যে যেহেতু আমি যে ঢিলটা নিক্ষেপ করছি সেটা যেহেতু নিক্ষিপ্ত বস্তু, তার মানে তার আদিবেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আর আমি যেহেতু দেখতে চাচ্ছি যে আমার ঢিলটা সর্বোচ্চ কত উচ্চতে ওঠে, যেহেতু এই সুতায় ঝোলানো বস্তুটাকে মানে বিচ্ছিন্ন করতে পারেনি, ওটাকে টাচ করতে পারেনি, তো সেক্ষেত্রে আমার শেষ বেগটা অবশ্যই 0। কারণ আমার এখানে না, আদিবেগটা একটু ভুল বলা হয়েছে, আদিবেগটা আসলে 0 না, আমার এখানে আদিবেগ হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে 20, যেহেতু নিক্ষিপ্ত বস্তু 20 বেগ নিয়ে, আর যেহেতু সর্বোচ্চ উচ্চতায় আমরা শেষ বেগ 0 ধরবো, কারণ আমার এখানে বেগ থাকা পর্যন্ত সে উপরের দিকে যাবে। আর জি অভিকর্ষ ত্বরণ সেটার মান আমাদের আগেই জানা আছে। তো আর হচ্ছে কি বের করব এটার পরে, আমরা এখন এখান থেকে এইচটা বের করে ফেলবো। এইচটা অর্থাৎ এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সেটা আমরা বের করে ফেলবো। তো এইচ এর মান বের করার জন্য এখানে কোন ফর্মুলা ব্যবহার করবো সেটা হয়তো আমরা অলরেডি বুঝে গেছি। সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান, আমি জাস্ট একটু এভাবে লিখে রাখলাম, এ স্কোয়ার প্লাস 2as। এই সূত্র থেকে আমরা 2ah, আচ্ছা একটু চেঞ্জ হলো 2gh, এখান থেকে আমরা বের করে ফেলবো। আচ্ছা নিক্ষিপ্ত বস্তু তো, তো আমরা একটু আর একটু পরিবর্তন করতে পারি, সেটা হচ্ছে এখানে আমরা মাইনাস দিয়ে দিই যেহেতু নিক্ষিপ্ত বস্তু। এখান থেকে এইচ এর মানটা বের করবো। এইচ এর মান আসলে কত হবে সেটা আমরা দেখতেই পাচ্ছি, এই যে আমাদের প্রশ্ন উত্তরে ডানে আছে। এইচ এর মান হবে এখান থেকে 20.41। এইচ এর মান হবে 20.41, এই যে 20.41 এত মিটার। এখন আমার কথা হলো আমার ডিল তো 20.41 মিটার যেতে পারে, বাট আমার এখানে তো 20 মিটার নাই, আমার উপরে আছে 18 মিটার। কারণ এখান থেকে এই পর্যন্ত 20 মিটার, বাট এখানে আছে কত 2 মিটার, তাহলে আমার 18 মিটার গেলেই তো এই যে বস্তুটিকে স্থানচ্যুত করতে পারতো। কিন্তু আমার এখানে 20 পয়েন্ট এত মিটার গিয়ে স্থানচ্যুত না করতে পারার কারণ কি? এখন যেহেতু বলছে উদ্দীপকে না করতে পারার পক্ষে যুক্তি, তাহলে আমার তো স্থানচ্যুত না করার পক্ষে যুক্তি আমার দিতে হবে। তো সেই যুক্তিটা আমি আসলে কি দাঁড় করাবো? আমার সেই যুক্তিটা হচ্ছে এরকম যে এখানে হয়তো এরকম হতে পারে বাতাসের বাধা থাকতে পারে। আমরা জানি যে বাতাসের বাধা থাকলে
নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়, বাতাসের বাধা বা অন্য কোনো বাধা জনিত। সোজা কথা হচ্ছে এখানে কোনো বাধা বল, আমরা পরন্ত বস্তুর ফর্মুলা বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জানি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় হলে সেটা ওই সূত্রে কাজ করে। তো এখানে যেহেতু 20 মিটার যাওয়ার পরেও এটাকে বিচ্যুত করতে পারে নাই, তার মানে এর উপরে কোনো বাধা বল কাজ করছে, সেটা নিজ দিক অভিকর্ষ বলের টান, বাতাসের বাধা, যেটাই হোক আমরা এই জিনিসটাই শেষে উল্লেখ করে দিব যে কোনো বাধা বলের কারণে সে আমটিকে বিচ্যুত করতে পারেনি। তো ঠিক আছে, এতটুকুই।